মানুষ আগুনে চিতায় পুরাইয়া ছাই বানাইয়া ছাই পানিতে মিশাইয়া দিলে এই পানির থেকে আবার ছাই সংগ্রহ করে ছাই থেকে মাটি বানাইয়া কেমনে আবার আমারে বানাবে? কি আসেনি আশেপাশে দাদা কাকা জেঠারা? আসেনি? দাদাগো প্রশ্ন, মানে আমার পূর্ব ধর্ম তো, এজন্যই প্রশ্নটা জানি। হয় মুসলমানগুলো সব ডাহা মিথ্যা কথা কয়, এটা মিথ্যা কথা। আরে জীবিত করবে কি মিয়া? আর জীবিত কেমনে করবে? কয় মাটির থেকে আবার জীবিত হয়নি। কয় হেগো না মাটির থেকে বানাইছে, মাটিতে মিশাই দিছে, মাটির থেকে না জীবিত করবে। তো আমগুড়ে করবে কেমনে? মাটির মানুষ চিতার আগুনে ফুরাইয়া ছাই বানায় আবার ছাই পানিতে মিশাই দিলে এই পানির থেকে ছাই সংগ্রহ বা কেমনে করবে? আবার ছাই মাটি বা কেমনে বানাইবে? আমগুড়ে আবার জীবিত কেমনে করবে? এটা অসম্ভব, এটা অসম্ভব। বান্দা, তোমার কাছে যেটা অসম্ভব আমার রবের কাছে সেটা সম্ভব। কি সম্ভব কিনা? কেমনে বানাবে বলো? ওই পানির মধ্যে যে তুমি ছাই বানাইলে, ছাই মিশাইয়া দিলে, বলো পানির থেকে ছাই সংগ্রহ করার জন্য আমার রবের তো কর্মচারী লাগবে। লাগবে না? কুদরতি হাত তো প্রয়োজন, লাগতো না? ছাই কেমনে আনবো পানির থেকে? পানির মধ্যে থেকে ছাই সংগ্রহ করবো কেমনে? এটা অসম্ভব। বলে কর্মচারীও লাগবে না, হাতও লাগবে না, তাহলে কেমনে সংগ্রহ করব? বলে আমার রব যদি চায়, বলে কর্মচারীও লাগে না, কুদরতের হাতও লাগে না, দুইটা হরফের একটা শব্দ কাফ আর নুন, দুই হরফের উচ্চারণ হলো কুন। বলে কুন বলতে দেরি, হতে দেরি হয় না। কি কথা কয় না? কথা কয় না? কথা কয় না? রব শুধু কুন বলতে দেরি, কি হতে দেরি হয় না। এখন প্রশ্ন করো, হিন্দুরা প্রশ্ন করতেছে, আচ্ছা মাটির মানুষ চিতায় ফুরাইয়া ছাই বানাইলো, তো এই ছাই বানানোর পাওয়ার আগুনের না রবের? মাটির মানুষ আগুনে পুরাইয়া ছাই যে হইল, এই ছাই বানানোর পাওয়ার আগুনের না রবের? আগুনের না? পাওয়ার পাওয়ার আল্লাহর। আল্লাহর হুকুম ছাড়া আগুনে ফুরছিনি? আগুনের ওই পাওয়ার আছে নি?